হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমার পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা আন্তরিকভাবে জানাচ্ছি। আপনারা সব আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে হয় কমেন্টস করবেন। যদি আপনাদের কিছু খারাপ লাগে বা কিছু ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু তাদেরকেও আমি অনেক বেশি শুভেচ্ছা জানাই, আদর, ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আজকে আমার স্বাস্থ্যকর লাজুলি ব্লগ নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। লাজুলি ব্লগ স্বাস্থ্যকর। আমি চেষ্টা করব আমি যেমন স্বাস্থ্যকরভাবে থাকার চেষ্টা করি। আমি অনেক পড়াশোনা করি, সব নিয়ে স্বাস্থ্য নিয়ে জানার চেষ্টা করি। আমার জানার প্রচুর আগ্রহ এবং আমি চাই যারা জানেন না এসব সম্বন্ধে তারাও জানুন এবং শিখুন এবং অন্যকেও জানান এইসব সম্বন্ধে। যারা জানে না বা না জেনে অনেক কিছু করে সেজন্য তাদেরও জানার প্রয়োজন। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা যে আমি যেটা ভালো জিনিস জানি সেটা আমি সবাইকে জানাই, আর সবাই যেন সেটা জেনে আর অন্যজনের সাথেও শেয়ার করে। আজকে আমি আমার এই ছোটো রান্নাঘরে আজকে আমি শুরু করছি লাজুলির স্বাস্থ্যকর ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি। এটা কীভাবে হবে আমি জানি না, আমি একটু নার্ভাস ফিল করছি। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আজকে আমি রান্নাঘরে কিছু রান্না করবো। আমি একাই থাকি, একার জন্য বেশি কিছু রান্না করি না, অল্প স্বল্প করি। এই ঝিঙে করবো, আজকে ঝিঙে ভাজা হবে। ঝিঙে নিয়ে এসেছি, একটা ঝিঙেকে আমার জন্য অনেক। আর এই বাঁধাকপি নিয়ে এসেছিলাম দুদিন আগে। বাঁধাকপি জন্মাষ্টমীতে দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই জন্য বাঁধাকপি করতে পারিনি। বাঁধাকপিটা রাখা ছিল, সেই জন্য ভাবছি বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে, তাই বাঁধাকপিও আজকে বানাবো। তো বন্ধুরা, এই ঝিঙে সম্বন্ধে আপনারা তো জানেনই না অত ভালো কিছু, কিন্তু ঝিঙে সম্বন্ধে অনেক কিছু আছে যেগুলো ঝিঙে সম্বন্ধে জানা দরকার, স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে বলতে কাজ করতে করতে আপনাদেরকে বলি কেমন। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ঝিঙেতে কম পরিমাণে ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে। ঝিঙেতে কম পরিমাণে ক্যালোরি থাকে, তাই যাদের ওজন বেশি তারা ঝিঙে খান, তাদের ওয়েট কমবে। কারণ ঝিঙেতে কম পরিমাণে ক্যালোরি থাকে, ওজন বেশি থাকলে ওজন খুব কমবে। আপনারা ঝিঙে খান, আমি বলবো। ঝিঙে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ঝিঙেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কোষ্ঠকাঠিন্য আছে যাদের, তাদের ওই ফাইবারের কোষ্ঠকাঠিন্যর জন্য কোষ্ঠকাঠিন্য কম করে। আমি বলবো ঝিঙে খান, কোষ্ঠকাঠিন্য দূর হবে, সমস্যা কষ্ট আপনার অনেক কিছু খান। আমি শুনেছি সবগুলো টিসবগুলো খায়, ওষুধ খায় অনেকে, তো আপনারা ওষুধ না খেয়ে ঝিঙে খান, এটাতে কোষ্ঠকাঠিন্য কম হবে। তারপর আরও আছে ঝিঙে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, ঝিঙেতে সহায়তা করে। ঝিঙের রস খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে, রক্ত পরিষ্কার করে, লিভারের কর্মক্ষমতা বাড়ায় ঝিঙে। খিদে বাড়ায়, খিদে বাড়াতে সাহায্য করে। আপনাদের যদি খিদে কম থাকে বা বাচ্চার খিদে কম থাকে, বাচ্চাদেরও খাওয়ান, ওদের খিদে বাড়বে। তারপর অনেকে হাঁপানি থাকে, অনেকে জ্বর ভাব থাকে, জ্বর থাকে, কাশি থাকে। এসব উপশম করার জন্য আপনারা ঝিঙে খাওয়ান। বাচ্চাদের, বড়দের, বুড়োদের সবার পক্ষে খুব ভালো, স্বাস্থ্যকর। যেমন বমি ভাব দূর করে, হাঁপানি দূর করে, তারপরে বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায়, কাশি দূর করে। এগুলোতে ঝিঙেটা খুবই উপকারী। তারপর ঝিঙেতে প্যাপারাইন এনজাইমা থাকে, যা রক্তে ইনসুলিনের কম পরিমাণকে নিয়ন্ত্রণ করে। রক্তে ইনসুলিনের পরিমাণে নিয়ন্ত্রণ করার জন্য ডায়াবেটিস রোগীদের পক্ষে ঝিঙে খুবই ভালো। যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে ঝিঙে খুবই ভালো। রোগীদের ঝিঙের উপকারিতা, সবজির উপকারিতা কাজ করে সবজি হিসেবে। আপনারা যদি খান ঝিঙে, যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে ঝিঙেটা খুবই ভালো, স্বাস্থ্যকর।
ঝিঙেতে ভিটামিন ই থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ঝিঙেতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তাই জন্য হৃদরোগ যাদের সমস্যা আছে তারা ঝিঙে খান। হৃদরোগের সমস্যা কমাতে ঝিঙে সাহায্য করে। ঝিঙে নিয়মিত খেলে শরীর তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে না। যদি আমি এসবের জন্য খাই না, আমি সবজি খেতে হয়, স্বাস্থ্যকর যে সবজি কীভাবে খেতে হয় সেই জন্য আমি খাই। আপনারাও খান, বয়সের ছাপ পড়বে না। বয়সের ছাপ না পড়ার জন্য ঝিঙেটা খুবই ভালো, উপকারী। রক্তে বিদ্যমান এলডিএল মানে খারাপ কোলেস্টেরল যে আছে, এলডিএল মানে রক্তের যে খারাপ কোলেস্টেরল আছে তার মাত্রা কমাতেও ঝিঙে অনেক সাহায্য করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। ঝিঙে গাছের পাতার রস যদি খাওয়া যায় তাহলে দাঁত ভালো হয়। যাদের দাঁত আছে তাদের এই ঝিঙে গাছের পাতার রস যদি খাওয়ানো যায় তাহলে সেটা খুবই ভালো। ঝিঙের রস দাঁতটা উপশম করতে সাহায্য করে। এইসব নিয়ে এবার আমি ভাত আমার হয়ে গেছে রান্না, এবার আমি ঝিঙে বানাবো। তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভালোই লাগে। একা একা থাকতে কষ্ট হয় একটু, কিন্তু তবুও মনে হয় চলো ভাই কিছু তো একটা হচ্ছে, আপনাদের সাথে তো আছি সঙ্গে। এই ঝিঙে বাজার থেকে নিয়ে এলাম। ঝিঙে দেখুন, আবার ঝিঙে চেনার উপায় কি, আমরা অনেকেই প্রথমে জানতাম না। আমি প্রথমে রান্না টান্নাই করতে জানতাম না, এখন ইদানিং কয়েক বছর আমি রান্না করছি। তো ঝিঙে কেমন দেখে আপনারা কিনবেন, যে ঝিঙেগুলো দেখবেন এই ওপরে দাঁড় শিরের মতোগুলো রয়েছে, এই শিরের মতোগুলো যেগুলোর ওপরে নেই সেগুলো জানবেন বুড়ো ঝিঙে, ওগুলো ভালো ঝিঙে না। আপনারা ঝিঙে কেনার সময় এর উপরে যেগুলো শিরার মতো উঁচু হয়ে থাকবে এই রকম দেখে ঝিঙে কিনবেন। এগুলো হচ্ছে কুচি ঝিঙে, এগুলো ভালো ঝিঙে, এগুলো বুড়ো নয়। কারণ এই শিরের মতো যেগুলো দাঁড়িয়ে থাকবে, শির দাঁড়ার মতো, এগুলো কচি ঝিঙে, এগুলো ভালো। আর যেগুলোতে নেই দেখবেন প্লেন হয়ে গেছে, ওগুলো বুড়ো ঝিঙে। আমাদের এখানে এখন বৃষ্টি টিষ্টি হওয়ার জন্য চাষযোগ্য জমিগুলোতে এত বেশি জল জমে গেছে যে এখানে তো সবজি ভালো হচ্ছে না, সেই জন্য সবজির দাম এখন প্রচুর হয়ে গেছে। এখানে ঝিঙে